তো হ্যালো গাইস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম আরও একটা নতুন বাইক ডেলিভারি করার কাজ। তো বাইকটা আমার আনার কথা ছিল কলকাতা তারাতলা থেকে। তো আমিও সেই মতো বেরিয়ে পড়েছিলাম গাড়িটা আনার জন্য। তাই উঠে পড়েছিলাম সর্বপ্রথমে বাসে। তারপরে আর কি করবো, বাস থেকে নেমে চলে গেলাম সোজা পেট্রোল পাম্পে, কারণ ওখান থেকে আমার পেট্রোল নেওয়ার কথা ছিল। আমি বাস থেকে নেমে আমার পেট্রোল নেওয়ার একটাই কারণ ছিল, কারণ আমি যে বাইক গোডাউনটাতে গাড়ি আনতে যাচ্ছি সেখানে একটুও তেল দেয় না তার ট্যাঙ্কিতে। তাই আর বেশি দেরি না করে আমি নিয়ে নিলাম 100 টাকার পেট্রোল। আপাতত আমার 100 টাকার পেট্রোল নিলে আমার হয়ে যাবে, কারণ শুধু গাড়িটাকে আমার স্টার্ট করতে হবে। তারপরে যা গাড়িতে পেট্রোল লাগবে আমি এদিকে পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরিয়ে নিতে পারবো। তাই আর বেশি দেরি না করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সেই বাইক গোডাউনটার কাছে। যাওয়ার পথে দেখলাম বহুত বড় বড় দুটো ড্রাম। ভাই বিশ্বাস করো, দেখার মতো ছিল ড্রাম দুটো। আমি কোনোদিনও এত বড় ড্রাম দেখিনি। দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমি সেই গোডাউনটাতে। গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, আমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আর কি করব, তখন আমি চারপাশে তখন ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি গাড়ি আছে, যদি বা কোনো একটা গাড়ি পছন্দ হয়ে যায় আমি নিয়ে চলে যাব। হ্যাঁ, পছন্দ হয়েছিল তবে একটা গাড়ি, তবে সেই গাড়িটা আমার নিজের ছিল না, কাস্টমারকে ডেলিভারি করার ছিল। কাস্টমারকে যে গাড়িটা ডেলিভারি করার ছিল সেই গাড়িটা ছিল হচ্ছে বাজাজ কোম্পানির পালসার 220F। তাই আর বেশি দেরি না করে আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে গেলাম, কারণ আমার গাড়িটা ডেলিভারি দেওয়ার কথা ছিল। কারণ কাস্টমারটা বসেছিল গাড়িটার ডেলিভারি নেবে বলে, তার প্রথম গাড়ি, তার স্বপ্ন আমি নিয়ে যাচ্ছিলাম। গাড়িটা নিয়ে যাওয়ার পথে আমার পেয়েছিল প্রচণ্ড জোরে জল পিপাসা। তাই গাড়িটাকে সাইডে দাঁড় করিয়ে দিয়ে ব্যাগ থেকে জলের বোতলটা বের করে নিয়ে খাচ্ছিলাম আমি জল, আর এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম। আর গাড়িটাকে আরেকবার দেখার ইচ্ছে হলো। সত্যি কথা বলতে ভাই, একটা বাইক কেনা একটা মধ্যবিত্ত ঘরের পক্ষে অনেকটা বড় স্বপ্নের মতো। সেই স্বপ্নটা পূরণ করার জন্যে তোমাকে প্রচুর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, যেমনটা আমি করছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ। আমি গিয়েছিলাম ভ্যাসেল ঘাটে দাঁড়িয়েছিলাম, কারণ গাড়িটা দেওয়ার ছিল সাগর দ্বীপে। তারপরে আর কি আমি গাড়িটা তুলে দিয়েছিলাম ভ্যাসেলে, কারণ আমি ওপারে যাব না, কারণ আমি ওপারে গেলে এপারে আর ফিরতে পারবো না, অনেকটাই বেলা হয়ে যাবে। কারণ ওপারে একটা ছেলে আছে, সে গাড়িটাকে পিক আপ করে নেবে। তাই আমি আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছিলাম। আমি ততক্ষণ বাড়ির দিকে ফিরতে থাকি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই।